নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, নতুন ভিডিও মানে নতুন টপিকস, আর নতুন টপিকস মানে নতুন ভিডিও। তো আজকে আবার বেড়া হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা। তো চলুন ফ্রেন্ডস, আজকের যে টপিকসটি আলোচনা করব সাধারণত শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই কাজে আসবে। বর্তমান দিনে প্রতি বাড়িতে, প্রতি গ্রামে, প্রতি শহরে, প্রত্যেক জায়গাতে ইলেকট্রিক কিংবা বৈদ্যুতিক যোগাযোগ প্রত্যেক বাড়িতে রয়েছে। তাই অসাবধানবশত অনেক ক্ষেত্রে যদি বৈদ্যুতিক শক বা ধাক্কা আঘাত কোনো কারণে হয়ে যায়, সেক্ষেত্রে মানুষকে অনেক ব্যতিব্যস্ত বা একটা সম্ভ্রমের মধ্যে পড়তে হয়। তো সেই লক্ষণ অনুসারে এই ঔষধগুলি যদি বাড়িতে রাখা যায় বা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে অনেকাংশে যে কোনো ফার্স্ট এড হিসাবে যে কোনো দুরারোগ্য রোগীকে, সিরিয়াস রোগীকে অনেকাংশে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে যে ঔষধটির কথা বলবো সেটি হচ্ছে সুগার অফ মিল্ক। ল্যাকটোজও বলা হয়ে থাকে হোমিওপ্যাথি ঔষধ হিসাবে। সেটি 2 ফোঁটা করে আধা ঘন্টা অন্তর জল সহকারে দিতে পারেন, কিংবা দুধের সঙ্গে, বাড়িতে যদি দুধ থাকে দুধের সঙ্গেও মিশিয়ে খাওয়াতে পারেন। উষ্ণ গরম জলের সঙ্গে হলেও চলবে। 2 নম্বর যে ঔষধটি অ্যালিয়ানথাস, AILAN, অ্যালিয়ানথাস, THUS, থাস হোমিওপ্যাথি ঔষধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার উষ্ণ জলের সঙ্গে কিংবা গরম দুধের সঙ্গে দেওয়া যেতে পারে। ইউ ফর ব্যায়াম, ইউ ফর PHOR ফর ব্যায়াম, BIUM, ব্যায়াম ঔষধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার দেওয়া যেতে পারে রোগীকে। সিচিরিনিনাম, SYTRCHA9, সিচিরিনাম, NUM, এই হোমিওপ্যাথি ঔষধটি 2 ফোঁটা করে সকাল 2 ঘন্টা অন্তর দিনে 4 বার দেওয়া যেতে পারে। বারিয়াম সালফেট, BARI, বারিয়াম, UM, সালফেট, SUL, সালফেট, PHAT, সালফেট হোমিওপ্যাথি ঔষধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর, এটিও দিনে 4 বার দেওয়া যেতে পারে। এছাড়া যে ঔষধটি ঘন ঘন আপনাকে দিতে হবে সেটি হচ্ছে ফসফরাস, PHOS, ফসফরাস, PHORUS, ফসফরাস ঔষধটি দিনে আপনাকে ঘন ঘন 5 থেকে 6 বার উষ্ণ জলের সঙ্গে কিংবা দুধের সঙ্গে আপনারা মিশিয়ে দিতে পারেন 5 থেকে 6 বার, যাতে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং অজ্ঞান ভাব থেকে দূর করে স্বাভাবিক অবস্থায় আসতে পারে। তো চলুন ফ্রেন্ডস, যেহেতু বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি টিপসগুলি পেয়ে যাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন এবং নিত্য নৈমিত্য নতুন নতুন হোমিওপ্যাথি ভিডিওগুলি আপনারা পেয়ে যান। তো যদি ভিডিওগুলি ভালো লাগে, চ্যানেলটি আবার বলছি সাবস্ক্রাইব করুন, এবং কোনো স্পেলিং মিস্টেক, বানান বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে কমেন্ট করলেও পেয়ে যাবেন। এই সমস্ত ঔষধগুলি সাধারণত কোনো ব্র্যান্ডেড SBL কিংবা জার্মানি হলে হোমিওপ্যাথি ওষুধগুলি খুব ভালো কার্যকরী। তাই বলবো এগুলো যে কোনো হোমিওপ্যাথি শপ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, কিংবা বর্তমান দিনে অনলাইন থেকেও সংগ্রহ করা যাচ্ছে। তো নমস্কার, এই ভিডিওতে গুড বাই।